Yeah.
রহমতুল্লাহ বারাকাতুহু। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। قال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। أما بعد, আজকে আমরা খাজা বাবার পবিত্র ইন্তেকাল বার্ষিক উপলক্ষে সমবেত হয়েছি। 30 আশ্বিন শরীফ মহান ফাতেহা শরীফের দিন আজকে। হাদিস শরীফের ভিতরে আমার দয়াল নবীজি ইরশাদ করেছেন, তিনি বর্ণনা করেছেন যে আল্লাহর ওলিদের তিরোধান, এটাকে তোমরা কখনো তাদের মৃত্যু হয়েছে এটা বলো না। বলবে কি বলবে? আমার নবীজি বলবেন যে তোমরা বলবে যে ইন্তেকাল। আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু। আমার দয়াল নবীজি বলেন যে জেনে রাখো, তোমরা তো অনেক কিছু জানো না, তোমাদেরকে অনেক কম জ্ঞান দান করা হয়েছে, আধ্যাত্মিক জগতের অনেক কম জ্ঞান দান করা হয়েছে, তোমরা জানো না। সুতরাং জেনে রাখো, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু বাল ইয়ান্তাকিলু মিন দারিল ফানা ইলা দারিল বাকা। অর্থাৎ আমার নবী বলেন যে আল্লাহর অলিগণ, যা জেনে রাখো, আল্লাহর অলিগণ কখনো মৃত্যুবরণ করেন, বরং তারা ইন্তেকাল করে। ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া, এই ধ্বংসশীল জগৎ থেকে চিরস্থায়ী জগতে তারা স্থানান্তরিত হন, চলে যান। এটাকে বলা হয় ইন্তেকাল। হাদিস শরীফের ভিতরে এটাও বলা হয়েছে যে আল্লাহর ওলিদের যে তিরোধানের দিন তাকে ইয়ামাল বেসালাতের দিন বলে উল্লেখ করা হয়, অর্থাৎ মিলনের দিন। বেসাল শব্দের অর্থ মিলন, আল্লাহর সঙ্গে মিলনের যে দিন, সেই দিনটা হচ্ছে ইন্তেকালের দিন। এই জন্য ইন্তেকালের দিনের এত তাৎপর্য আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেছে। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা আজকে খাজা বাবার পবিত্র দরবারের পবিত্র মাজার শরীফের সমবেত হয়েছি। আজকের আমাদের এই যে আগমন, আমরা যে আসলাম, জিয়ারত করলাম, সশরীর উপস্থিত হাজিরানা দান করলাম খাজা বাবার দরবারে, এতে আমাদের কি লাভ হলো? আমাদের আধ্যাত্মিক ফায়দাটা কি হলো? এটা আবেগে আপনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু সেটা সর্বজন গ্রাহ্য হবে না। কিন্তু প্রত্যেক মুসলমানকে মানতে এটা হবেই যদি কোরআনের ভিতরে আল্লাহ বলে থাকেন অথবা হাদিস শরীফের ভিতরে দয়াল নবীজি বলেন, তাহলে প্রত্যেক মুসলমানের জন্য সেটা মানা অবধারিত হয়ে যাবে। আর
সেই আল্লাহর বাণী, আল্লাহর নির্দেশ, রাসূলের বাণী, রাসূলের নির্দেশকে যদি কেউ অস্বীকার করে, ইনকার করে, তাহলে সে মনকে কাফের হয়ে যাবে। আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, তোমরা আল্লাহর ওলি যারা কখনো মৃত্যুবরণ করেন না, তাদের মাজার শরীফে তোমরা কি করবে? হাজির হয়ে যাবে। ফাজুরুহুম ওয়া সাল্লিমু আলাইহিম। আমার নবীজি বলেন যে তোমরা আল্লাহর মহান ওলির মাজার শরীফে তোমরা কি করবে? হাজির হয়ে যাবে, জিয়ারত করবে। জিয়ারত করার শব্দের অর্থ হচ্ছে তোমরা উপস্থিত হয়ে যাবে, সশরীরে আল্লাহর ওলির মাজারে তোমরা উপস্থিত হয়ে যাবে, জিয়ারত করবে, হাজিরানা দেবে এবং সাল্লিমু আলাইহিম, এবং তাদের উপরে যারা মহান আল্লাহর ওলি, যাদের মৃত্যু নাই, চিরঞ্জীব, চির অমর, তাদের মাজার শরীফে গিয়ে তোমরা কি করবে? সালাম দেবে। এই যে সালাম দেওয়া, এটা কিন্তু আল্লাহর ওলির, তোমার সালামের জন্য আল্লাহর ওলির ফায়দা হচ্ছে, উপকার হচ্ছে, এটা নয়, বরং ওই সালামের প্রত্যুত্তর মহান আল্লাহর ওলির তরফ থেকে যখন তোমার উপরে আসবে, তখন তোমার জন্যই হবে সেটা মহাকল্যাণ এবং মহামুক্তির বিষয়। এজন্য সালাম দেওয়ার কথা আমার দয়াল নবীজি বলেছেন। সালাম বা সোয়াব রেসানি পৃথিবীর যে কোনো জায়গায় থেকে আমরা করতে পারি। আল্লাহর ওলির রুহে সোয়াব রেসানি করতে পারি। যেমন দয়াল নবীজির পবিত্র ইন্তেকালের যে দিনে, অথবা দয়াল নবীজির একই দিনে ইন্তেকাল, 12 রবিউল আউয়াল সোমবার, শুবে সাদেক, জন্মের দিন, পবিত্র বেলাদাত, পবিত্র জন্মের বেলাদাতের দিন, এবং একই দিনে তিনি ইন্তেকাল করলেন। সুতরাং দিনটা ঠিক আছে, ইন্তেকালের দিন এবং পবিত্র জন্মের বা মিলাদ শরীফের দিন। ওই দিনে বিশ্বের বিভিন্ন জায়গায় থেকে, হাজার হাজার মাইল দূরের থেকে দয়াল নবীজির উপরে দরুদ সালাম পেশ করা হয়। আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন যে তোমরা পৃথিবীর যে কোনো জায়গায় থেকে আমার উপরে সালাম, আমার উপরে দরুদ শরীফ প্রেরণ করবে, দরুদ প্রেরণ করবে আমার উপরে। আমার নবীজি বলেন যে সাল্লু আলাইয়া, আমার উপরে তোমরা দরুদ সালাম পেশ করবে, তোমরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকো। ইন্না সালাতাকুম, তোমাদের সালাত, নিঃসন্দেহে তোমাদের দরুদ, তোমাদের সালাত, আরবিতে সালাত শব্দের অর্থ হচ্ছে নামাজ, যেটা আমরা নামাজ হিসাবে আদায় করি আল্লাহর উদ্দেশ্যে। আর এই সালাত দ্বারাই দয়াল নবীজির উপর দরুদ শরীফ পাঠ করাকে বোঝানো হয়। সেই সালাতের বিষয়ে আমার দয়াল নবীজি বলেছেন যে তোমরা আমার উপরে সালাত পেশ করো, এবং তোমাদের এই যে সালাত, ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমাদের এই দরুদ, এই সালাম পৃথিবীর যে কোনো জায়গায় থেকে তোমরা যখন আমার উদ্দেশ্যে প্রেরণ করবে, আমার নিকটে, সেখানে আমার নিকটে যে কোনোভাবে ফেরেশতারা হোক বা যে কোনোভাবে আমি নিজে দেখে হই, সেই সালামগুলো আমি বুঝতে পারবো, আমার নিকটে পৌঁছানো হবে। এবং এখানে দুই ধরনের সালাম হতে পারে, দুই ধরনের দরুদ হতে পারে। উম্মতের ভিতরে যারা আম উম্মত, আমার নবীজি বলেন এই আম উম্মতের সালাম, সেটা ফেরেশতারা আমার নিকটে নিয়ে হাজির করে দেবে, আমি সেটা দেখতে পাবো, ফেরেশতারা আমার সম্মুখে পেশ করবে। আর খাস উম্মত যারা আমার কিয়ামত পর্যন্ত থাকবে, যারা আমাকে মহব্বত করবে, আহলে মহাব্বতি, আমাকে যারা মহব্বত করে আমার উম্মতের ভিতরে, সেই দল কিয়ামত পর্যন্ত থাকবে। আমার এই উম্মতেরা আহলে মহাব্বতি, আমাকে যারা মহব্বত করে, তারা যে আমার উপরে সালাম পেশ করে, তারা যে আমার উপরে দরুদ পাঠ করে, আমার নবীজি বলেন আসমাউস সালাতা আহলে মহাব্বতি ও আরিফুহুম, আমার ওই আশেকদের সালাম, আশেকদের দরুদ, আশেকদের মিলাদ শরীফ,
সকল কিছু আমি মদিনা মুনাওয়ারায় রওজা মুবারকে শুয়ে সেখান থেকে আমি আশেকদের সেই সালাত, আশেকদের সেই দরুদ আমার নিজের কানে শ্রবণ করি। ওয়া আরিফুহুম, এবং তাদের মুখকে আমি চিনে রাখি। কি জন্য তাদের পরিচয়টা আমি জেনে নেই? এজন্য যে তোমাদের সম্মুখে অনেক বিপদ আছে। মৃত্যুর সময় তোমাদের বিপদ, কবরের ভিতরে বিপদ, হাসরের দিনে বিপদ, পুলসেরাতের অতিক্রম করার সময়ের বিপদ, সমস্ত বিপদের সময় আমি তোমাদেরকে চিনে রাখবো। এবং যারা আমার প্রতি মহব্বত করে এভাবে দরুদ শরীফ পাঠ করবে, আমি তোমাদের মুখকে চিনে রেখে ওই সকল বিপদের সময় আমি তোমাদেরকে উদ্ধার করে নিয়ে যাব। এই জন্য আমার দয়াল নবীজি বলেছেন যে আমার প্রতি সালাম দেবে আর আল্লাহর ওলিদেরকে সালাম দেবে, এটা তোমাদের কল্যাণের জন্য। আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, এই হাদিস আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। রাহুল বাইহাকি ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহ তার হাদিস গ্রন্থের ভিতরে এটা উল্লেখ করেছেন, এবং ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাইহ তিনি এই হাদিসকে সহি বলে উল্লেখ করেছেন, বিশুদ্ধ বলে উল্লেখ করেছেন। কেউ অস্বীকার করতে পারবে না, অস্বীকার করলে মনকে কাফের হয়ে যাবে। আমার দয়াল নবীজি বলেন যে আল্লাজি নাফসি বিয়াদিহি, আল্লাজি নাফসি বিয়াদিহি লা ইউসাল্লিমু আলাইহি আহাদুন ইল্লা রুদ্দু আলাইহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবীজি বলেন যে যার হাতে আমার জীবন, সেই আল্লাহর নামের কসম করে আমি বলতেছি, তোমরা যদি আল্লাহর ওলিদের উপরে সালাম জানাও, একবার সালাম দাও, তাহলে ওই সালামের প্রত্যুত্তর তোমাদের উপরে কিয়ামত পর্যন্ত, তোমাদের কবর পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের কবরে ওই সালামের প্রত্যুত্তর তোমাদের কবরে উপস্থিত থাকবে। আপনারা কি অর্জন করলেন? আজকে এখানে এসে খাজা বাবার পবিত্র মাজার শরীফ জিয়ারত করে এই যে সালামটা তার কদমে পেশ করলাম আমরা, আমাদের যে কি উপকারটা হলো, আমার দয়াল নবী যে হাদিসের ভিতরে উল্লেখ করে দিলেন যে তোমাদের কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত এই খাজা বাবার মহান আল্লাহর ওলির তরফ থেকে ওই সালামের প্রত্যুত্তর ওয়ালাইকুম আসসালাম, তোমাদের উপরে আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, এই যে দোয়াটা আমরা খাজা বাবার তরফ থেকে পেতে থাকবো, তাতে কি হবে যে কবরের আযাব তো আর হতে পারবে না। শান্তি যখন এসে যাবে তখন অশান্তি কবরের ভিতরে থাকবে কি করে? এটাই হচ্ছে আমাদের পরম পাওয়া এবং পরম উপকার। দরুদ পড়েন আল্লাহুম্মা আজকে আমরা এখানে সমবেত হয়েছি খাজা বাবার যে কেরামত, এটা হাদিস শরীফের ভিতরে উল্লেখ আছে। আল্লাহর ওলিদের কেরামত তাদের হায়াতকালীন সময়ে যেরকম কার্যকরী, ইন্তেকালের পরেও তাদের কেরামত তদ্রূপ কার্যকরী। হাদিস শরীফের ভিতরে উল্লেখ আছে আল্লাহর ওলিদের কেরামত, আল্লাহর ওলিদের কেরামত কেরামতুল আউলিয়া হাক্কুন ওয়া মাজেজাতুল আম্বিয়া হাক্কুন। আম্বিয়া নবীগণের যে মাজেজা সেটা যেরকম সত্য, আল্লাহর ওলিদের কেরামত সেটা সেরকম সত্য। গত রাত্রে এশার নামাজের পর যখন বৃষ্টি শুরু হয়ে গেল, আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, আমাদের দিলের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল যে এরকম বৃষ্টি, লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক এরা সমবেত হয়েছেন, তাদের উপরে শামিয়ানা, এই শামিয়ানাতে বৃষ্টি তো ফিরবেই না, প্রত্যেকে ভিজে যাবে। ঢাকায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, শোনা গেল অমুক জায়গায় বৃষ্টি, কিন্তু দেখা গেল এখানে সামান্য কিছু বৃষ্টি হয়ে প্রকৃতি শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। প্রচণ্ড গরম, সেই গরমগুলো শীতল করে দিল। এটা হচ্ছে খাজা বাবার কেরামত। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। যে তরিকার পথেই হোক, ধর্মের পথেই হোক, আপনি দুনিয়াদারি যে কোনো কাজের পথেই হোক, আমরা যখন কাজ করি, সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি,
তখন পারিপার্শ্বিক আমাদের সাহায্য সহযোগিতার দরকার হয়, নাহলে আমরা একা অগ্রসর হতে পারি না। ধর্মের পথেও পারি না, দুনিয়াদারির পথেও পারি না, কোনো পথেই আমরা পারি না। আমাদের সাহায্যের প্রয়োজন হয়ে যায়, সাহায্যের প্রয়োজন, নিজের আপনজনের সাহায্যের প্রয়োজন হয়। স্ত্রী, তার সাহায্য প্রয়োজন হয়ে যায়, তাকে বলা হয় যে সে হচ্ছে কি অর্ধাঙ্গিনী, অর্ধেক কাজ করবে, সহধর্মিনী, ধর্মের সাহায্যকারিণী, ধর্মের সাহায্যকারিণী। আপনার সহধর্মিণী হিসাবে আপনার স্ত্রী যদি আপনাকে সাহায্য করে, তাহলে আপনার জন্য যত সহজ হয়ে যাবে কাজ করা, ধর্মের কাজ করা, তরিকতের পথের কাজ করা। যদি সাহায্য না করে তখন তদ্রূপ কঠিন হয়ে যাবে সেই কাজ করা। আমরা দেখেছি, অতীতে দেখেছি যে আমার দয়াল দাদা যান, তিনি যখন তরিকার সাধনার পথে তার মহান মুর্শিদ কেবলাগা সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহ, যাকে বলা হতো যে তিনি ভেদের দরিয়া, হযরত সৈয়দ ওয়াজেদ আলী ভেদের দরিয়া রে, সেই দরিয়ার কুল কিনারা কে করিতে পারে রে, হযরত সৈয়দ ওয়াজেদ আলী ভেদের দরিয়া রে। এই যে ভেদের দরিয়া, এই ভেদের দরিয়া, এটাকে অতিক্রম করে আল্লাহর রহস্যের মোকামে বুঝতে হবে। এটা এত সহজ ব্যাপার নয়, সহজ ব্যাপার নয়। আমার দয়াল দাদা যান যখন তরিকা গ্রহণ করলেন এবং তার মুর্শিদের দরবারে যাতায়াত শুরু করে দিলেন, কলিকাতা গোবরা শরীফ, সেখানে যাতায়াত শুরু করে দিলেন। এই যে শুরু হয়ে গেল তরিকার সাধনা, তরিকার সাধনার পথে কত রকম বাধা, শয়তানে বাধা দেয়, কত বাধা, এগুলো সমস্ত কিছু অতিক্রম করে আমার দয়াল দাদা যান তিনি আল্লাহর সেই নৈকট্যের মোকামের লক্ষ্যে তিনি যাত্রা শুরু করে দিলেন এবং দ্রুতভাবে সেই লক্ষ্যে উরুজ সায়েদের পথে তিনি যাত্রা শুরু করে দিলেন। সেই সময় আমার দয়াল দাদা জানের সহধর্মিনী আমাদের বড় দাদি পীর আম্মা, তিনি যেভাবে সাহায্য করলেন, আমার দাদা যান বলতেন যে এর সাহায্য যদি আমি না পেতাম, তার যে রান্না বান্না সমস্ত কিছুর ভিতরে যে পবিত্রতা, সেই পবিত্রতার ছোঁয়া যদি, বা পবিত্রতার পরিবেশ, পবিত্রতার যে একটা ব্যাপার, সেটা এমনভাবে আমার সম্মুখে তৈরি করে দিত, আমার চলার পথে সাহায্য করত, যে আমার আর কোনো এই তরিকার পথে চলা কোনো অসুবিধা হতো না। এই জন্য আমার দয়াল দাজান বলতেন যে আমার জন্য এই কাজ সহজ হয়ে গেছে, কারণ আমার সহধর্মী। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সেই আমার দয়াল দাদা যান, তিনি যখন তরিকার সাধনার পথে অগ্রসরমান হচ্ছিলেন, তখন তার যে সহযোগিতা আমরা দেখতে পাই, হাদিস শরীফের ভিতরে এরকম ঘটনার কথা উল্লেখ আছে। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আমরা এই খাজা বাবার পবিত্র ওরস শরীফ উপলক্ষে সমবেত হয়েছি। এই মাজার শরীফ যেটা আপনারা দেখতেছেন, ছোট হুজুর এই গায়বীভাবে আল্লাহর তরফের যে অনুপ্রেরণা, সেটার থেকে এই যে একটা অসাধারণ কীর্তি তৈরি করলেন, অসাধারণ। এটা মানবীয় জ্ঞান থেকে এ ধরনের কীর্তি হতে পারে না। এই যে আর্কিটেকচারাল যে অবস্থাটা, এটা
মানুষের জ্ঞান থেকে হতে পারে না। এর জন্য আমি বলি যে এগুলো হচ্ছে উপর থেকে আসে, উপর থেকে, স্বর্গীয়, ডিভাইনলি ইন্সপায়ারিং, উপর থেকে আসে স্বর্গীয়ভাবে এই অনুপ্রেরণাটা ছোট হুজুরের ভিতরে আসলো এবং ছোট হুজুর এই অসাধ্য সাধনটা করতে পারল। এই জন্য আমরা তো যারা আছি আমরা তো সকলেই ছোট হুজুরকে ধন্যবাদ মুবারকবাদ জানাই, বরং সমস্ত জিন ইনসান এবং আল্লাহর ফেরেশতাগণও তাকে মুবারকবাদ বা ধন্যবাদ জানাই। আমরা জানাই সকলেই, সকল জাকের যে সমাজ, সকল জাকের সমাজের পক্ষ থেকে আমরা জানাই, তাকে মুবারকবাদ জানাই এই অসাধারণ কীর্তি করার জন্য। আল্লাহ মাজার শরীফ, মসজিদ শরীফ তৈরি হয়েছে, প্রায় 1 কোটি টাকা খরচ হয়ে গেছে। এই মসজিদের যখন গম্বুজ হইতেছিল ওই সময় আমাদের 30 সালের অনেক খাদেম বা অন্যান্য জায়গার যারা স্থানীয় তারা আসছে এই গম্বুজের কাজ করার জন্য। এই গম্বুজের ঢালের কাজ হইতেছে, সে সময় বৃষ্টির একটা উপক্রম। এই অবস্থায় ওই গম্বুজের ছাদের উপরে ছোট হুজুর দেখলো যে এখন তো যদি এই যে ঢালাইয়ের কাজটা এগুলো করতে হবে, এই অল্প সময়ের ভিতরে যদি না করা যায় তাহলে কি হবে, এখানে এই বৃষ্টি হয়ে গেলে আমরা ঢালাই কাজ করতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। তখন ওই মসজিদের ছাদের উপরে উঠে তার ভিতরে আব্বাজানের তরফ থেকে একটা ফয়েজের ধাক্কার সৃষ্টি হয়ে গেল, ফয়েজের ধাক্কা। তখন তিনি একটা গজল লিখলেন ওই ফয়েজের থেকে, যে আমারও বাবা চরণখানি হৃদয় জুড়ে দেখতে পাই। ওই যে গজলটা তার ভিতরে আসলো এবং দেখা গেল যে কাজটা সারা রাত ধরে করার কথা ছিল ওটা মাত্র 1 না 1.5 2 ঘন্টার ভিতরেই সমাধা হয়ে গেল। এটা আল্লাহর ওলিদের যে কেরামত। মাজার শরীফে ইন্তেকাল করে গেছেন, তারপরেও খাজা বাবার তরফ থেকে সেই প্রেরণা ফয়েজ আসার জন্য দেখা গেল সারা রাত যেখানে ঢালাইয়ের কাজ করার কথা সেখানে মাত্র 2 ঘন্টার ভিতরে ওই ঢালাইয়ের কাজ সমাধা হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, অলৌকিক ব্যাপার, এরা সমাধান হয়ে গেল। আর এই মাজার শরীফ ভিতরে মার্বেল পাথরের যে কাজগুলো হচ্ছে, আমি ছোট হুজুরে বলছিলাম যে এই যে কাজগুলো তুমি করতেছো আমি বুঝতেছি না কিভাবে কি হচ্ছে, মিনারগুলো হইতেছে, এর একটা সিগনিফিকেন্স বা তাৎপর্য আছে। এই ছোট হুজুর বলছে যে মিনারগুলো হচ্ছে 76 ফিট উচ্চতা বিশিষ্ট। কি জন্য? আব্বা জানে দুনিয়ার বুকে 76 বছর ছিল, এর জন্য মিনারগুলো 76 ফিট উচ্চতা। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ তার কিতাব সেরুল আসরারের ভিতরে লিখেছেন যে মানুষ মৃত্যুর পরে বেহেশতে যাবে, মৃত্যুর আগে কখনো বেহেশতে ভিতরে প্রবেশ করার কোনো রকম উপায় নাই। মৃত্যুর পর যখন হাসর হবে, হাসরের ময়দানে যখন ডান হাতে আমল দেওয়া হবে তখন তার জন্য কি হয়ে যাবে, বেহেশতের যে টিকিট তার হাতে এসে গেল, সে বেহেশতে যাবে। এটা হচ্ছে হাসরের ময়দান পর্যন্ত অপেক্ষা করতে হবে, এর আগে নয়। এখন আপনার যদি বাম হাতে আমল এসে যায় তাহলে তো দোজুকের ফেরেশতা, দোজুকের যারা ফেরেশতা তারা তো অত্যন্ত আযাবের সাথে আপনাকে নিয়ে ওই দোজুকের আগুনের ভিতরে ফেলে দেবে যদি বাম হাতে আমল থাকে। আমার দয়াল নবীজি বলেন যে তোমরা দুনিয়ার বুকে একটা কাজ করে যাও, তোমাদের যতই পাপ থাকুক না কেন, তোমরা যদি দুনিয়ার বুকে একটা কাজ করে যেতে পারো তাহলে ওই সময় যে সময় তোমার বাম হাতে আমল হয়ে যাবে, বাম হাতে আমল হয়ে যাওয়ার পরেও তুমি এই দুনিয়ায় ওই একটা কাজের জন্য মুক্তি পেয়ে যাবে। আমার দয়াল নবীজির হাদিস, যেটা বুখারী শরীফের 2য় খণ্ড হাসিয়ার ভিতরে উল্লেখ আছে, ইমাম ইবনে বাত্তান যে হাদিসটা বর্ণনা করেছেন
যেখানে আমার দয়াল নবীজি বলেন, মান আহাব্বা আবদান ফিল্লাহি ফাইন্নাল্লাহা ইয়াজমাউ বাইনাহুমা ফিল জান্নাতি ওয়া ইন কাসুরা নামালিহি। নবীজি বলেন যে কোনো ব্যক্তি সে যদি বড় গুনাহগার হয়, গুনার কারণে হাসরের ময়দানে যার বাম হাতে আমল দেওয়া হবে, বাম হাতের সে আসহাবুস শিমাল, বামদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কিন্তু ওই ব্যক্তিটা যদি এই দুনিয়ার বুকে আল্লাহর মহান ওলিকে, কোনো ওলিকে ভালোবেসে ওই ভালোবাসার আলোকে তার বুকের ভিতরে নিয়ে, ভালোবাসার নূর, ভালোবাসার যে উজ্জ্বল আলো, সেই আলোকে তার কালবের ভিতরে ধারণ করে সে কবরের ভিতরে শোয়, তাহলে ওই যে আলোটা থাকবে, ওই আলোর দিকে খেয়াল করে আল্লাহ পাক তার সারা জীবনের গুনাহ মাফ করে দেবে এবং তাকে ওই মহান ওলির সঙ্গে একত্রিত করে জান্নাতুল ফেরদাউসে দাখিল করে দেবে। বড় সাহেব বলেছেন এটা অনেক দূরের কথা, হাসরের ময়দান 50,000 বছরের একটা দিন, সেই দিনের পরে একটা সিদ্ধান্ত হবে, ওই সিদ্ধান্তের পরে আপনি বেহেশতে যাবেন না দোজখে যাবেন সেই সিদ্ধান্ত। আর যখন মারা যাবে কবরের ভিতরে যাবে, কবরের ভিতরে গেলে যে কবরটা, এই কবরটা যারা মুমিন, যারা আরিফ আল্লাহর মহান ওলির মুরিদান বা আল্লাহর মহান ওলি হবেন, তাদের জন্য কবরটা হবে কি রিয়াজুল জান্নাহ বা বেহেশতের বাগান। আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবরটা কিন্তু বেহেশত নয়, বেহেশতের বাগান, বেহেশতের বাগান। এই বেহেশত কিন্তু এই দুনিয়ার বুকে পাওয়া যায় না, কবরের ভিতরে পাওয়া যাবে না, কবরের ভিতর বেহেশত পাওয়া যাবে না, তবে বেহেশতের বাগান পাওয়া যাবে। হযরত বড়বী সাহেব বলেছেন যে এই যে বলা হচ্ছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যে কথাটা, আসলে মারেফাতের দৃষ্টিকোণ থেকে বড়বী সাহেব বলেন যে তোমরা কবর নয়, কবরে গেলে বেহেশতের বাগানের যে কথা বলা হয়েছে সেটা তো আছেই, তবে শরীয়তের এই যে এগুলো হচ্ছে বিধান, শরীয়তের কথা, কিন্তু মারেফাতের বিষয়টা হচ্ছে যে তোমরা যখন দুনিয়ার বুকে আপন মুর্শিদের কদম মুবারকের নিকটে, কদম মুবারকের নিচে গিয়ে বসবে এবং আপন মুর্শিদের তাওজ্জুহ খ্যাতি লাভ করবে, তখন এই দুনিয়ার বুকে তুমি 3টা বেহেশত লাভ করবে। পুরাপুরি বেহেশতের যে শান্তি, সে বেহেশতের বাগান নয়, বেহেশতের শান্তি তুমি এই পৃথিবীর বুকে লাভ করবে। সেই 3টা বেহেশত, একটা হচ্ছে জান্নাতুল মেওয়া, দ্বিতীয়টা হচ্ছে জান্নাতুল নাইম এবং তৃতীয়টা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই যে আপনারা আসলেন, সারা রাত কষ্ট করলেন, নাড়ার বিছানার উপরে শুয়ে থাকলেন, এখানে কত কষ্ট, ঘুম হলো না, খাওয়া হয় না, গরম, প্রচণ্ড গরম, আল্লাহর তরফে খাজা বাবার যে কারামত সেটা আমরা দেখতে পেলাম যে কিছু কিছু বৃষ্টি হলো, শীতল হয়ে গেল, একটা গরমের থেকে বাঁচা গেল, এটা আমরা পেলাম। কিন্তু এখানে যে আমরা এসে বসলাম, নাড়ার ভিতরে বসলাম, বসারও জায়গা নেই, যে এখানে অল্প অল্প করে খ্যাট দেওয়া হয়েছে, খ্যাট নাই, এখন কি করা, এইভাবে আমাদের বসতে হচ্ছে। আল্লাহ পাক, এটা বুখারী শরীফে উল্লেখ আছে, হাদিসুল কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন যে আনা মা আব্দি ইজা জাকারানি ও তাহারাকাত শাফাতাহু ও আনা জালিসু মান জাকারানি। আমার খাজা বাবা সবসময় বলতেন যে তোমরা জাকের হও, জাকের সেজো না, জাকের হও, জাকের সেজো না। তোমরা যদি জাকের হতে পারো তাহলে কি হবে, তোমরা হাদিসুল কুদসির ভিতরে তোমাদের সম্বন্ধে আল্লাহ পাক এই কথা কিন্তু বলেছেন যে আমার জাকেরেরা যেখানে গিয়ে বসে, বসে আমার জেকের করে, সে যদি একজনও হয়, মাটির উপরে বসেও যদি জেকের করে, যেমন আপনারা বসেছেন, বিছানা নাই, সামান্য কিছু খ্যাট দেওয়া হয়েছে, সেখানে খ্যাড়ও নাই, নিচে মাটি, এখানে আপনারা বসে গেছেন। আমার আল্লাহ পাক হাদিসুল কুদসির ভিতরে বলেন আমার জাকেরেরা, আল্লাহ বলেন কত মহব্বত করে বলেন, আমার জাকেরেরা যখন দুনিয়ার কোনো জমিনের উপরে গিয়ে বসে আমার জেকের শুরু করে দেয়, আনা জালিসু মান জাকারানি, আমি তখন আরশে আজিমে বসে থাকতে পারি না, আমি আরশে আজিম থেকে নেমে আমার জাকেরদের মাহফিলের ভিতরে আমি আল্লাহ নিজেও বসে যাই। এই যে অবস্থাটা, আমরা যে বসে সারা রাত ভরে করলাম, এখানে আমাদের ফায়দাটা কি হলো? ফায়দাটা এই হলো
যে আজকের এই মাহফিলে আব্বাজানের খাজা বাবার শিক্ষার গড়া অনেক জাকেরান, জাকের প্রকৃত জাকের তারা আছেন, তাদের সাথে আমরা বসতে পেরেছি। এই বসার জন্য আল্লাহ পাক স্বয়ং আজকের এই মাহফিলের ভিতরে আল্লাহ পাক নিজেও এসে বসে গেছেন, যেটা হাদিস শরীফে উল্লেখ আছে, হাদিসুল কুদসিতে উল্লেখ আছে। তা আমরা এই যে বলতেছিলাম যে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ তিনি বলছেন যে তোমরা এই দুনিয়ার বুকে কামেল মোকাম্মেল মুর্শিদের কদম প্রান্তে গিয়ে যদি বসো এবং তার তাওজ্জুহ ইত্তেহাদি লাভ করো, তাহলে এই দুনিয়ার বুকে মরতে হবে না। কবরের যে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, বেহেশতের বাগান হয়ে যাবে কবরটা। সেই বেহেশতের বাগান নয়, তোমরা এই দুনিয়ার বুকে জীবিত অবস্থায় তিনটা বেহেশত লাভ করতে পারো। তার একটা হচ্ছে জান্নাতুল মাওয়া, আর একটা হচ্ছে জান্নাতুল নাইম, আর একটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই তিনটা বেহেশত তুমি লাভ করতে পারো। এই তিনটা বেহেশত লাভ আপনি করতে পারেন। এই যে আপনারা আসলেন, অন্তরের ভিতরে তাওজ্জুহ ইত্তেহাদি খাজা বাবার তরফের যে তাওজ্জুহ ইত্তেহাদি যারা লাভ করলেন, তাদের অন্তরের ভিতরে যে শান্তি, সেটাই হচ্ছে বেহেশতের শান্তি। এটা আপনি এই দুনিয়ার বুকে লাভ করতে পারলেন। একজন কবি বলেছিলেন, সেই কাশ্মীরের কবি, তিনি কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, কাশ্মীর ভূস্বর্গ। ওই দুনিয়ার বুকে বেহেশতের যে শোভা, সেটা হচ্ছে কাশ্মীর, এই বলা হয়। এই জন্য কাশ্মীরের একজন কবি বলেছিলেন যে আগার জান্নাত দর জমিনাস হামাস থামাস থামাস, এই পৃথিবীর বুকে যদি কোথাও বেহেশত থাকে তাহলে এটাই সেই বেহেশত, এটাই সেই বেহেশত। কিন্তু কবি যে কথাটা বলল, দুনিয়ার কোনো বাগান বা দুনিয়ার কোনো দেশ, সেটা যতই প্রাকৃতিক সৌন্দর্য শোভিত হোক, সেটা বেহেশত হতে পারে না। বেহেশতের একটা ভগ্নাংশ হতে পারে না। বেহেশতের যে সৌন্দর্য, বেহেশতের যে সুখ, তার ভগ্নাংশ হতে পারে না। কিন্তু কবি ওই বেহেশতের ছায়াটাকে দেখে মনে করেছে এটাই মনে হয় বেহেশত। আসলে তা নয়। এখানে খাজা বাবার এই পবিত্র মাজার শরীফ, এই মাজার শরীফের ভিতরে যখন আশেকগণ গিয়ে বসবেন বা সেখানে জিয়ারত করবেন, দাঁড়াবেন, আপন মুর্শিদের কদমের প্রান্তে গিয়ে বসবেন, অথবা ওই মসজিদ শরীফের থেকে বের হয়ে ওই যে বাগান, ওই বাগানের রাস্তায় এসে দাঁড়াবেন, তখন তার ভিতরে যে আপন মুর্শিদের তরফ থেকে ফায়েজের ধাক্কা আসবে, তখন ওই মুরিদ তার দিলের ভিতরে যে বেহেশতের শান্তি লাভ করবে। বড় পীর সাহেব বলেছেন এটা হচ্ছে সেই তিনটা বেহেশতের শান্তি। প্রকৃত বেহেশত তখন তোমার নিকটে এসে হাজির হয়ে যাবে। তখন আশেক যখন এখানে মাজার শরীফের ভিতরে বা মসজিদ শরীফে, দায়রা শরীফে, অথবা ওই মাজার শরীফ থেকে আসার পথের যে দুই দিকে বাগান, ওর ভিতরে রাস্তায় দাঁড়িয়ে যখন তার ভিতরে সে বেহেশত শান্তি, বেহেশত তার ভিতরে এসে যাবে, যখন সে বলবে আগার জান্নাত দর জমিনাস হামাস থামাস থামাস, পৃথিবীর বুকে কোথাও যদি বেহেশত থাকে, তাহলে এই দরবার, এই মাজার শরীফ, খাজা বাবার পবিত্র লালকুঠি দরবার মাজার শরীফ, এটাই হচ্ছে বেহেশত, এটাই হচ্ছে বেহেশত, এটাই হচ্ছে। আল্লাহ, আপনারা আসছেন, অনেক কষ্ট করে এসেছেন, বিদায় হয়ে চলে যাবেন। সারা রাত ওয়াজ নসিহত হয়েছে, আপনারা শুনেছেন। রহমতের সময় উঠে আল্লাহকে ডেকেছেন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমাতাল আলামিন ইয়া রহমাতাল আলামিন। আর মাপ চেয়েছেন, খাজা বাবার শিক্ষা দেওয়া। খাজা বলেছেন অপরাধ ক্ষমা করে মিটাও মোদের মন জ্বালা, গুনাহ খাতা মাফি করে রহম করো খোদা তাআলা। এভাবে আপনারা ডাকেন নাই? ডেকেছেন। এই যে গুনাহ মাপ চেয়েছেন। আমার আল্লাহ পাক বলেন, আমি সামাও নাড়তে ছিলাম সে সময়, তোমাদের এই ডাক আমি মনোযোগের সঙ্গে, মহব্বতের সঙ্গে শুনে তোমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আপনারা নিষ্পাপ হয়ে গেছেন। আপনারা খাজা বাবার মহব্বত ফায়েজ নিয়ে আপনারা বিদায় হয়ে চলে যাবেন। খাজা বলতেন যে চাঁদের মেলা সেটা ভেঙে যাবে, এই যে বলতেন, কত মহব্বত করতেন, রুহানি আওলাদদের মহব্বত করে বলতেন। তাই আমরা গর্বিত এভাবে
যে এই যে খাজা বাবার আশেক মুরিদ যাদেরকে আব্বাজান বলতেন রুহানি আওলাদ লক্ষ লক্ষ। আমি বলেছিলাম অনেকে আব্বাজান ইন্তেকালের পর জিজ্ঞাসা করলাম, ও সময় অনেক টাকা মোজহাবের দেনা ছিল, মোজহাবের অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, চারিদিকে অবস্থা, বিদ্রোহ, অনেকে শেরপুর চলে যায়, মোজহাবের মধ্যে বিভক্তি ভাঙ্গন। এই অবস্থার ভিতরে আমি অনেক জাকির করে সাহস নেওয়ার জন্য বলি যে খাজা বাবার মুরিদানের সংখ্যা কত? তারা বলে যে না, বাংলা আসামে হুজুর লক্ষ লক্ষ। আমি বললাম যে লক্ষ লক্ষ বলার দরকার নাই, 1 লক্ষ, 1 লক্ষ বলো। 1 লক্ষ যদি সেই রকম আশেক প্রাণ, আশেক দেলওয়ালা, আশেক দেলওয়ালা 1 লক্ষ মুরিদান খাজা বাবা যাদেরকে রুহানি আওলাদ বলতেন, রুহানি আওলাদ বলতেন, সেরকম 1 লক্ষ লোক যদি দাঁড়ায় আমাদের পাশে, আমাদের সাথে আসে, তাহলে দয়াল নবীজির সেই হাদিসটা কথা উল্লেখ করে বললাম যে নবীজি বলেছেন যে যে হিম্মাতুর রাজুলি তাকাউল জিবাল, মানুষের হিম্মত পাহাড়কে উল্টায় দেয়। তোমরা যদি 1 লক্ষ লোক দাঁড়াতে পারো, এরকম 1 লক্ষ, 1 লক্ষ লোকও লাগবে না, 50,000 হোক বা 10,000, 1,000ও যদি হয়, 1,000 লোকও যদি সেই সাচ্চা দেলওয়ালা আশেক প্রেমিক আপনারা আমাদের সাথে দাঁড়ান, তাহলে আমরা কি করতে পারবো? পাহাড়কে উল্টায় দিতে পারবো। ইনশাল্লাহ আমরা সেটা পেরেছি। কোটি টাকার দেনা উড়ে গেছে, পাহাড়ের মতো তুলার মতো উড়ে গেল। তারপর মাজার শরীফ 1 কোটি টাকার যে মাজার মসজিদ শরীফ, সেটা হয়ে গেছে। আমাদের মেজু ফুবু না, মেজু ফুবু যান, সেজু ফুবু যান, তিনি হচ্ছেন হজরত খাজা আসিয়া খাতুন। তিনি মাজার শরীফের উপরের যে মার্বেল পাথরের, মাজার শরীফের গম্বুজের যে মার্বেল পাথরটা, উনি অর্থ দিয়ে সাহায্য করে সেটা কিনে দিয়েছেন। কত সুন্দর হয়েছে। এইভাবে কাজগুলো হচ্ছে। এই মসজিদ শরীফ, মাজার শরীফ করার জন্য লক্ষ লক্ষ, কোটি কোটি টাকার প্রয়োজন। এই 1 লক্ষ সাচ্চা দেলওয়ালা আপনারা যদি দাঁড়ান, এই দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ আব্বাজানের সঙ্গে যা জিয়ারত করেছিলাম, পরেও আমি এককভাবেও গেলাম, যা জিয়ারত করলাম। ওখানে গিয়ে দেখলাম যে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ এমন রমরমা, হাজার হাজার শত শত জায়রিন তারা জিয়ারত করে, মনে হচ্ছে যে জীবন্ত একটা দরবার। এবং এখানে মনে হচ্ছে যে এটা তো পুরান না, মনে হয় যে এখানে যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করে শুয়ে আছেন, মনে হলো যে তিনি হয়তো 1 বছর আগে ইন্তেকাল করেছেন। এইরকম নতুন মনে হল। পরে এসে হিসাব করে দেখলাম 650 বছর চলে গেছে। এরকম ভাবে শত শত বছর চলে যাবে। আমরা ঐতিহাসিক দায়িত্ব পালন করলাম। ছোট হুজুর যে কাজটা করলে জন্য তো আমি ফেরেস্তা ইনসান জিন সকলেই তো তাকে ধন্যবাদ দিতেছে, আমরাও দিতেছি জাকিরদের তরফ থেকে। এই যে অবস্থাটা হইল, কিয়ামত পর্যন্ত এটা কায়েম থাকবে, দবদবা থাকবে। জায়রিনরা আসবেন, জিয়ারত করবেন, চোখের পানি পড়বে। তাদের যে চোখের পানির যে দোয়াটার সঙ্গে আপনারাও শরিক হয়ে যাবে। এজন্য আমি বলেছি যে মাজার শরীফ করা মসজিদের ব্যাপারে আমি কোনো জাকিরের কাছে হাত পাতি নাই, বলি নাই যে মসজিদের ব্যাপারে টাকা দেন, এটা আমি বলি নাই। কিন্তু আমি এটা বলি আপনাদের নিজেদের কল্যাণের জন্য, নিজেদের উপকারের জন্য, আধ্যাত্মিক ফায়দার জন্য আপনারা এই মাজার শরীফের নির্মাণ কাজে যে কাজটা চলতেছে, এই কাজে আপনারা নিজেদেরকে বন্ধন করে নেন, নিজেদেরকে এর সঙ্গে শরিক করে নেন। তাহলে এর যে জাকিরদের কিয়ামত পর্যন্ত চোখের পানি পড়বে, যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরবারে যেরকম হয়, চির নতুন মনে হয়, সেরকমভাবে কিয়ামত পর্যন্ত এখানে আসবে, জায়রিনরা চোখের পানি পড়বে। ওই চোখের পানির যে ফয়েজের ধাক্কা আপনি কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। এ ভুলবেন না। মাজার শরীফ এটা আমাদের জন্য কি, এই দুনিয়ার বুকে 3টা বেহেশতের প্রতীক। এটা হচ্ছে জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাইম এবং জান্নাতুল ফেরদাউস। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন। এটা আপনারা যত দ্রুত সম্ভব এটা শেষ করার জন্য আমরা চেষ্টা করতেছি। আপনারা এর সঙ্গে শরীক থাকবেন। আমা আলাইনিল্লাহ বালাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ শরীয়ত তরিকতকে প্রচার প্রসার ও বিকাশ মানুষের মহান হায়াতুল মুর্শিদ মুর্শিদ আল্লাহ
আখেরি ইমাম হযরত শাহ সম্বুদ্দিয়ানে ফিরোজুল সাহেব প্রতিষ্ঠিত আধ্যাত্মিক প্ল্যাটফর্ম মুজাহিদিয়া তরিকত মিশন এবং আন্তর্জাতিক কনফারেন্স হল সারা বিশ্বব্যাপী সম্পূর্ণ কার্যক্রমে প্রতিষ্ঠিত আমাদের সৌভাগ্যের পরশময় মহান পবিত্র রমজান মুবারক আপনারা বলেছিলেন রমজান আমরা রমজান মুবারককে নিয়ে আন্দোলন করব চট্টগ্রামে এই মহাপরিচালক বীর কাটান যার ছিল সেই পবিত্রতা বাকি হয়ে শ্বশুরে শুধু আমেরিকার চট্টু হাসপাতালে আমরা বলছিলাম আমাদের মহারাম বিরামাদানকে করেছিলেন তিনি আমাদের আগে মহামান্য করেছেন সার্জন মরহুম বীর কাটান সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ এটা একটাই বিকল্প না দুটার সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ঢাকার ভাই যারা আমাদের আসছেন, আমাদের যারা আজকে আমাদের সবাই আগে সাধারণত আজকে তারা মেসেজটা হবে কীভাবে করবো করার সব কিছু সহজ জরুরি জিনিসগুলা সহজ করার করিয়া দেয়, সহজ করে দেয়। একটা জরুরি জিনিসটা সহজ, যেমন যারা ডাক্তারি করে তারা অনেকটা ছড়া আমি বুঝতে পারে, তাদের অনেক জরুরি না মনে থাকে না, তখন তারা ছড়া আমি বুঝতে পারে করলে তারা বোঝে মনে করে। তা আমাদের তো এক্ষেত্রে ছিল দুটো ভাগ করেছে, একটা নজরুল একটা রুলস। নজরুল যেটা সেটা আমার প্রথম, তাহলে আমাদের তরিকের যে বাদশা তিনি বলছেন যে তাদের নজরুল ঠিক নেই, তাদের রুলস ঠিক নেই, তাদের তরিকে সাধারণত ব্যর্থ হয়েছে। যেমন আমরা বলি যে কালকের মধ্যে এমনভাবে ডুবে যায়, যেমন একটা পাথর সমুদ্রে ছেড়ে দিলে ও যাইতেই থাকে, যাইতেই থাকে কোনো হয়ে গেল। এই যে নজরুল করলো চলে গেল, এটা আমাদের কালকে ছেড়ে তোলা এই সর্বশৈব আমাদের এই নজরুলে চিন্তা করতে হবে। যদি এখানে আপনি ঠিক মতো করতে পারেন তাহলে একটা রুলগুলো শুনে আপনারা খুব খুব ভালোভাবে সঠিকভাবে করতে পারেন। আমাদের ধরেন একটা অনেক ছাড়া গেছে, অনেক গভর্ন করে গেছে, আমাদের এখন সংক্ষেপ সব কিছু সংক্ষেপ করতে হবে। তা আমি চাইছি শুধু আমি রুল সম্বন্ধে একটু বলি। রুল সম্বন্ধে এরা আল্লাহ রুল হচ্ছে আল্লাহ রুল, এই সম্বন্ধে আল্লাহ মানুষকে খুব অল্পই জ্ঞান দিচ্ছে। এই যে রুল সম্বন্ধে বললে একটু বলতে যথেষ্ট, কিন্তু একটু বললে তো আপনার কিছুই বলতে না, একটু বলে বোঝার কোনো তাদের কিছু অভিজ্ঞতার জন্য আমার এরকম আছে দুর্নীতি এগুলো যদি জানতে পারে আপনারা বুঝতে পারেন তাহলে সাধারণ জীবনে আসলে খুব সহজ হবে। যেমন রুল আসলে যখন প্রথম আমরা জানি যে আগুন বানানোর পর রুকে হুকুম করলো বা হুকারকে আদলে ঢুকে ঢুকাই দিল, কিন্তু রুল থাকলো না, সঙ্গে বাড়ায় চলে এগুলো বাড়ায় আসলো যে ওখানে খুবই গরম, খুব অন্ধকার এবং খুব দুর্গন্ধ। তখন পর্যন্ত আমাদের নূরে মোহাম্মদী যখন রুশের আদর্শ পেছনে যাওয়া হলো, তখন ওখানে সুন্দর পরিবেশ সুন্দর হয়ে গেল, আদর গুণা ছিল দূরবর্তী হয়ে গেল, ওখানে অন্ধকার দূরবর্তী হয়ে গেল, দুর্বন্ধ দূরবর্তী হয়ে গেল, আলো হয়ে গেল। এটা কথা বলু যা প্রথম যেটা বলার যাতে মজলে আদর মজলে সেটা 200 বছর ছিল। কি করলো মজলেরা?
সে যত আমাদের শরীর যদি আপনি এখানে মনে করি যে একটা বিল্ডিং শত শত ইট দিয়ে একটা বিল্ডিং করা হয়, ওইরকম আমাদের শরীরে শত শত অনুকরণ আমাদের শরীরে গঠন করা হয়েছে। এবং প্রত্যেকটা ছেলের সঙ্গে অনুকরণের সঙ্গে আমাদের একটা রুল, একটা জোট সাজানো যুক্ত আছে। এখন সেটা যেভাবে শুধু থাকে, একটা ধরেন অপটিক নার্ভ হতে পারে, একটা নুলের একটা তার, এইভাবে রুর সঙ্গে প্রত্যেকটা শরীরের অংশ ফসলের লক্ষ্য পর্যন্ত আমাদের রুর সঙ্গে জড়িত আছে। এবং রুয়ের মাথাটা ছিল, মঙ্গ ছিল 200 বছর, আস্তে আস্তে কারণে আসলে কানটাকে জীবিত করল। তখন আদম শুনল যে ফেরেশতারা তারা তসবিহ তাহলিল করে, এটা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে। তারপরে আসলে চোখে চোখ যখন দেখলো আদম, চোখ জীবিত হয়ে গেল, তখন চোখ আদম দেখতে পারলো, বেহেশত দেখতে পারলো, ফেরেশতা দেখতে পারলো, নিজের শরীর দেখতে পারলো। তারপরে আস্তে আস্তে আসলো আপনার ওই মুখটা জীবিত করার পর সেখানে নাকে ভিতরে গেলে, তখন নাক যখন জীবিত হলো তখন সুশ্রী লাগতে পারে নাকের ভিতরে। তখন আদম আলাইহিস সালাম হাঁচি দিলেন, হাঁচি দিয়ে সে আলহামদুলিল্লাহ বললেন, আমরা এখন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তরফ থেকে বলা হলো ইয়ারহামকুমুল্লাহ, তোমার উপরে আল্লাহ রহমত, এটা আমরা এখন করি। এইটা হলো তখন। তারপর আস্তে আস্তে রূহ প্রত্যেকটা আমাদের অনুকরণ জীবিত করতে করতে এখন পায়ে চলে গেল, পাওয়া জীবিত হয়ে গেল। এখন আমি কিভাবে বললাম যে শেষে পায়ে গেল, তবে যখন আমাদের সংহার করা হবে, আল্লাহ জান কবজ, তখন আমাদের পায়ের থেকে জান কবজ করবে। পায়ের আমাদের রূপ যে সমুদ্র নামগুলো আছে, অপটিক নাম পেতে পারে, আলোর তন্তু, ওইগুলা পায়ের থেকে ছিটে ছিটে আসবে। এই জন্য গত বছর একটা হাদিস যে একটা ভেড়া যদি মানে আজাবের মৌ কিরকম কষ্ট, একটা ভেড়া যদি উল্টা পেলে জীবনের কথা বলা হচ্ছে, সোজা পেলে কখন বলে নাই। কিন্তু আমি দেখছি সোজা পেলে ছিল অনেকে ভেড়া সাল ছিল, কিন্তু কেন উল্টা পেলে বলা হয় পা উপরের দিকে ঝুলে আছে পিছনে। তার মানে ওই প্রথম রূপ পায়ের থেকে পায়ের থেকে, সেই জন্য ওইভাবে বলা হচ্ছে। এটা হাদিস করানো কত মানে তীক্ষ্ণ শব্দ আছে, যেটা আপনার প্রত্যেকটা অক্ষর শব্দের অক্ষর কিন্তু চিন্তা করা লাগে, এই অক্ষরটা এখানে কেন দিল না দিলে ধরবে। যেমন পায়ের খেয়াল বলে মাথার খেয়াল দিতে হতো, কিন্তু তা না, আসলে আপনারা জান অবস্থাতে পায়ের থেকে। যাই হোক, এখন আমাদের ওইটা হলো রূপ, আমাদের রূপ। তারপরে আদম মাত্র কোমর পর্যন্ত গেলে তখন ওঠা দাঁড়ানোর জন্য খুব শর্টকাট আদম, খুব দাঁড়ানো, কিন্তু তা আপনার জীবন নেই, পদ্মা মাথা। তো পরে ওই আল্লাহ বলল যে আদম খুব চঞ্চল, খুব শর্টকাট করে। যাই হোক, আদম জীবিত হইল, অনেক আগের ঘটনা। তারপরে আদমকে আল্লাহ বলল যে একটা ঘোড়া আনো জীবনে। আমি যে কত বড় নিপুণ স্রষ্টা দেখা, এই যে গ্রহ নক্ষত্র তারা আছে নবগ্রহে, দেখা বলে তো আদমের একটা ঘোড়া আনলো, আমার নাম ছিল মাইমুনা। আমাকে জানেন যে ঘোড়ার নাম ছিল ঘোড়া, আদমের ঘোড়ার নাম ছিল মাইমুনা। তার পুকুরকে প্রায় 200 বছর সে ঘুরল, বিভিন্ন গ্রহ নক্ষত্র ঘুরে দেখে কোথায় কিরকম দেখা যায় চলা। তারপরে দেখা গেল ব্লু প্ল্যানেট, একটা নীল রঙের একটা তারা দেখা যায়, গ্রহ দেখা যায়। আলাদা ওখানে যাওয়া, ওরা আমার পৃথিবী, আমার পৃথিবী বাইরে যায় কেউ ব্লু, একটা নীল রঙের একটা গ্রহ। আমাদের পৃথিবী আছে, খুব সুন্দর পৃথিবীরা, রাত্রি আছে, আপনার পাখি আছে, নদী নালা আছে, সমুদ্র আছে, পাহাড় সবই আছে, খুবই ভালো পছন্দ লাগে। আসলে আল্লাহ কাউকে জুলুম করে না, আদমকে পাঠাবে পৃথিবীতে, আদমি নিজের পছন্দ চলে গেলেই ভালো। একেবারে তারা দেখার পরে সে পৃথিবী পছন্দ করছে যে আল্লাহ কাছে আমি জুলুম করি না, আমি তোমাকে সারা দিচ্ছি গুণার জন্য, পৃথিবীতে দিচ্ছি, তোমার পছন্দ কোনো জায়গায় গেছি। যেমন আমাদের এখানে আদৌ সন্তান হয় না, আমাদের রূপ যখন আসে তখন আমাদের ব্রেনে থেকে তাদের মাকড়সা জালের মতো নেটওয়ার্ক একটা জাল সৃষ্টি করে, এটা করার পরে রূপ যা আমাদের কালকে পাশে যাবে বস আদর্শ আল্লাহ বলে আল্লাহ বলে যে আমি 6 দিনে সারা বিশ্ব সৃষ্টি করে 7ম দিনে আদর্শ বসলাম। রূপ একই দশা, ও হয়তো 6 দিন 7 দিন বলবো না, তো কাজ শেষ করার পরে সে কুলবুল মোহাম্মদ আশোল্লাহ কুলবুল আলো এবং আলো ছিল কারণ সাইডে ওর গুন্ডা বসল। এখন আমরা যেটা করতেছি নজরুল বলে নজরুল মানে আমরা দেড়ে দেবী, এটা আমাদের ভালো করে বুঝতে রাখতে হবে। তার দেড়ে দেবী কীভাবে দেল মিশে, খাজা আমাদের সময় দেল মিশে, পর কত সময় লোহা মিশে সোনা হলো না, তো হবে না।
ওই মিশাইটি এমনভাবে মিশায় যে আমরা বলি যে এমনভাবে মিশাই যে চিনি আর দুধে মিশিয়েছে এখন চিনি কোনো অস্তিত্ব পাওয়া যায় না, এরকম আমাদের জেলের কালকে কোনো অস্তিত্ব থাকে না। এটা বলা তো খুব সহজ, কিন্তু এটা করাটা অনেক কঠিন। তো চেষ্টা করলে অসাধ্য নয়। তো রুট যখন আমরা রুট সফর করবো তখন আপনারা কী করবেন যে আমার রুটটা খাদ্য রুট সঙ্গে এমনভাবে মিশাই গেছে যে চিনি অস্তিত্ব থাকবে না যদি চিনি পানির মধ্যে মিশানো হয়। এই মিশাইতে কিনা এখন আপনি বুঝবেন রুট কাজটা কেন বলি। রুট কাজটা হলো জীবন সাপ্লাই করে, জীবন দান করে। আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রুট অপটিক নান বলে যে মূলের একটা তন্ত্র, ওখানে রুট জীবন দেয়, নাহলে আমরা বাঁচে দিকে দেয়। ওইরকম যেমন কালবো মানে হলো আপনার হৃৎপিণ্ড কী করে আমাদের প্রত্যেকটা মনে করো আমাদের রক্ত না, রক্ত সে অক্সিজেন দেয়। এটা হচ্ছে কালবের কাজ। প্রত্যেকটা জায়গায় সে অক্সিজেন দেয়। আর ফুসফুসের কাজ হলো বাতাসটা অক্সিজেন দিয়ে ওই রক্তের ভিতরে মিশিয়ে দেবে, অক্সিডাইজ করে। এটা মোটামুটি ভিতরে কাজ, সঙ্গে আধ্যাত্মিক কাজ। তা আমাদের যখন জানতেছি যে আমাদের রূপ থেকে আমাদের জীবন প্রত্যেকটা আমাদের ফসলের গোড়ায় সাপ্লাই হবে, যখন আপনি এই কাল রূপটা খাজা রূপে মিশিয়ে দিবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন না যে তার রূপ থেকে জীবন যায়। আমার রূপ থেকে যাচ্ছে, খাজা রূপ থেকে আমার শরীরে জীবন যাচ্ছে। এমন হবে তখন যে আপনি নিজেই বুঝতে পারতেছেন না যে রূপটা কার আসে, আমার রূপ না খাজা রূপ। এরা বুঝবেন, এরা তখন বুঝবেন যে আপনার খানা কি শেখ গেছে। না বুঝলে তো বুঝবেন না, বুঝতে পারবেন। এবং ওই তখন দেখবেন যে আমার খাজা আমার চোখের সামনে সবসময় আছে। কোন এক জায়গায় কবিতা লিখছে, ঠাকুর বাবা তুমি খানা কি শেখের অবস্থা। এটা আমাদের যদি আমরা করি, কারণ একটা দেশের রূপ হলে যখন আমরা মিশে যাবে, তখন দেখবেন যে আপনি সবচেয়ে খাজা অবস্থা কিছুই মনে থাকে না। আপনি সারা শরীরের ভিতরে খাজা জীবন আপনি শরীরের ভিতরে প্রমাণ করেছে। এটা হয়তো প্রথম একটা আমাদের প্রথম ভাব বা পরীক্ষা, সেটা সাধারণত আমাদের লাগে প্রথম সাকসেস, প্রথম বিজয় হলে এইটি করে। তারপরে হচ্ছে আপনার খানা পিলা শুরু রাসুল্লাহ খানা পিলা। এখানে সমস্যা হয় যাকে আমি জানি, সেটা হলো খানা পিলা রাসুল্লাহ হলো যখন আপনি খাদ্যকে এত ভালোবাসা শিখবেন যে আপনি দুনিয়াতে আর কিছুই মনে থাকবে না খাদ্য অবস্থা, তখন দেখবেন রাসুলকে ভালোবাসতে আপনার একটি কষ্ট বছর দেবেন। কিন্তু ওখানে একটা সাধনা আছে, খাদ্য অবস্থা সেখানে যে বেতন করো তাহলে তোমরা ওখানে খাদ্য অবস্থা হেরার মধ্যে ব্যস্ত লাগে দেখতে শম্ভুগঞ্জ জিন্দাবাদ, জিন্দাবাদ, জগৎগুরু বিশ্বনবী জিন্দাবাদ, জিন্দাবাদ। ওটা হলো আমাদের হানাফি রসুল। ওটা আপনার পরে এটা তার পরে ওরা কিছু আলাদা অনেকগুলো সাধনা প্রভু দিচ্ছে। এইভাবে গেলে তোমার এই যে হানাফি শেখে যে একটা সমস্যা থেকে যায়, খাওয়া ভালোবাসা আঁকা ভালো পারবো না, ওটাকে একটা দূরে উঠে যাবে। তারপরে হানাফিরা অনেক দূরে, ওটাতে গেলে অনেক সমস্যা আছে, কেন ওটা অনেক সাধনা অনেক দাঁড়ায় উরুজের পাল্লা যা বললো যে আপনারা নজরুলগুলো ঠিক করেন। আপনারা অনেক কবিতা লিখছে ভালো বা ইনস্ট্রাকশন দেওয়া আছে আমাদের। আপনারা যারা আসেন দরবারে মসজিদ নামাজ পড়বেন, মাজারে বসে মোনাকাবা করবেন। আমাদের মোনাকাবা করতে 10 মিনিট বেশি আমি সময় দিই না, বা বসতে 8-10 মিনিট শেষ করবো। মানুষ ওই খুব অধৈর্য শর্টকাট করে, কাজেই 10 মিনিট করতে পারলে তার জন্য তাহলে বছরটা বাসে তো ভালোই বাসে, 60-70 মিনিট বাসে অনেক দিন মোনাকাবা করা পারবে। ঠিক আছে, আপনারা এগুলো শিখে আস্তে আস্তে দরবারে শিখে যান, নিজের বাড়িতে যা কাজ করেন, তাহলে যে আপনি খানা শিখে গেলে আপনার অন্তর্গত একটা আনন্দ আসবে। সে আনন্দ কবি হাফিজ বলছে যে এমন তুমি একটা আনন্দ আমার দিলে আসে যেটা তুমি যদি দুনিয়াতে না পাও ভেস্তে যাওয়াটা পাবে না। এই আনন্দ হয় রত্নবাদ, ওরা হয় খাজাবাদ, দেলমাবাদ, কালমাবাদ, ওখান থেকে আমাদের দিলে ওই জীবন শক্তি আসে। ওই আনন্দটা এরকম আনন্দ যে ওরা যদি দুনিয়া থেকে না ভোগ করে তাহলে ভেস্তে যাওয়া পাবে, ভেস্তে পারে না। ঠিক আছে, আমাদের ওই দুনিয়াতে উঠতে যাওয়া লাগবে। খাজা বাবার তরিকে বেশি ভালোবাসে, মুখে মুখে না, তখন দিতে ভালোবাসে, খানাপি শেখে আমাদের যেতে হবে। তারপরে খানাপিল সমস্ত করা শুরু বলুন। আর খানাপিলে চলে শেষ পিরিয়ড আমার চ্যাপ্টার শেষ হয়ে গেলে ওটা যারা সাধক লেগে থাকে তারা পাবে।
সবই তো পারে না কিছু আসার মধ্যে। আপনাদের কাছে অনেক বংশ লাগে, ভালো ব্লাড লাগে, কারণ নবী বংশ থেকে বড় বড় হয়ে যায়। মানে তারা আল্লাহ কোরআনে বলছে যে হে রাসূল, আমি চাই আপনার আহলে বায়তগুলা, আপনার বংশধরগুলা পবিত্র থেকে পবিত্রতর করে দিতে। আল্লাহ ইচ্ছা নবী বংশটা পবিত্র হলে, আল্লাহ ইচ্ছা হলে আল্লাহ তো বলে আমার কথা একটাই কুল, আর কিছুই বলি না, সব পায় সব হয়ে যায়। ঠিক আছে, আল্লাহ যদি ইচ্ছা করে যে তার নবী বংশটা পবিত্র হবে, তাহলে হয়তো সময় লাগবে না। আর পবিত্র বংশের পবিত্র রক্ত মাংসের মধ্যে আল্লাহ নূর আসে, না পাকের মধ্যে আল্লাহ নূর কোনোদিন আসে না। কাজে আপনারা যে পবিত্র শেখেন, রক্ত মাংস হাড্ডি, এরা সব পবিত্র করার জন্য আমাদের সাধনা আছে, হাজার মহব্বত আছে, তরিকে সাধনা আমরা আল্লাহ লিখে গেছে বলে গেছে, ওগুলো আমরা করি। তাহলে আমাদের এই যাত্রাটা সহজ হবে। নাহলে এই যাত্রাটা অনেক বন্ধুর পথ, খুব কঠিন পথ, এখানে আইনের খুব কঠিন, লাখ লাখ মুড়ি হয়, 2-1 বলে আর কেউ হয় না, তো ঠিক নেই। আমাদের কলকাতা হুজুরে 25 লক্ষ মুড়ি ছিলেন না, তার মধ্যে মাত্র 55 জনের খেলা দিতে পারে, আর 150 পাগড়ি পাওয়ার জন্য করতে হয়। সেক্ষেত্রে আপনারা একটু করেন, যেটা বললাম, একটু করলে আপনার যদি অনেক ছিলেন আমার এখন আমরা মনে রাখতে হবে অনেক বেলা হয়ে গেছে, আপনি অনেক দূরে যাবেন। যারা খাওয়া দাওয়া করেন তারা আপনারা খাওয়া দাওয়া করেন। আর অবশ্য তারিখ ঠিক হয়ে গেছে আমাদের, ফাল্গুনের 1 তারিখ হল, ফাল্গুনের 1 ফেব্রুয়ারি 13 তারিখ। আপনারা চিঠি যারা দূরে আছেন তারা চিঠি নিয়ে চলেছেন। আর পরে যে যে জায়গা আছে উনি বসে থাকবেন। যার জায়গা মতো বসেন এবং মাদার ফাল্গুনের 1 তারিখ ফেব্রুয়ারি 13। তারপরে আলহামদুলিল্লাহ, জাকের ভাইরা কেউ থাকেন, সকলেতে বসে থাকেন। সকলে ভাইরা পালন 13 ফেব্রুয়ারি 13 ফেব্রুয়ারি রোজ রবিবার আমার পবিত্র ঘরে। আপনারা কেউ এখন ভিড় করবেন না, এখন কেউ ভিড় করবেন না, কেউ আসবেন না, আপনারা অফিস থেকে নেবেন। বাবাজারি ফটিক ভাই কোথায় আসেন? আসেন, আসামের পক্ষ থেকে আপনি চিঠি গ্রহণ করেন। আরো ভাইজান
থেকে এই সমস্ত ছেলেরা